হাই বন্ধুরা, আমরা আগরতলা থেকে প্রয়াগরাজ কিভাবে গেছি এই ভিডিওর মাধ্যমে পুরোটা ভিডিও দেখাবো। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবা, স্কিপ না কইরা। আমরা 28 তারিখ প্রায় ভোর 4টার সময় বার হয়েছিলাম। আর আমরা প্ল্যান আসছিল যে গুয়াহাটি আমরা ওই দিন আমরা পার করুম। আর আমরা বার হইয়া গেছিলাম কমলপুর রোড ধইরা, যে বাইপাসটা হয়েছে ওই রুটটা দিয়া। খুবই ভালো রাস্তা, সবটা রাস্তাই ভালো ছিল। কিন্তু যখন মেঘালয় ঢুকলাম মালিডোর পরে, তখন দেখলাম যে রাস্তার বেহাল দশা, গার গুড় কমর সমর সব ব্যথা হয়ে গেছিল। আর এই রাস্তা পার করতে আমরা অনেক টাইম লাগছে, আর যে কারণে গুয়াহাটি পৌঁছতে অনেকটা টাইম লাগছে। তাই আমরা হোটেলে না থাকিয়া আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই রাত্রিবেলায়, খাওয়া দাওয়া করিয়া গুয়াহাটির থেকে। এরপর টানা কিছুক্ষণ গাড়ি চালানোর পর রাত্রে প্রায় 2:30 বাজে। তখন আমরা প্রায় 1 ঘন্টা রেস্ট করলাম। রেস্ট করার পর আবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপর রাস্তার মধ্যে পাইলাম বরই গাছ, তো একটা বনজামাই গিয়ে সেটা বরই টরি ফাইরে আনলো। তারপর খাইলাম, একটু রেস্ট করলাম সকাল ভোরবেলা। এই যে সবাই রেস্ট করতেছে, সবাই ব্যস্ত, একটু বাড়িতে কথা টথা কয়ে নিতেছে যে আমরা গুয়াহাটি বার হয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর সুমন হাই কইতেছে। দেখেন গাড়ির কী অবস্থা হয়েছে। গুয়াহাটি মেঘালয়ের মধ্যে এই অবস্থাটা হয়েছে, খুবই খারাপ রাস্তা। আগেও কইছি, এখনও কইতেছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি আছি এখন শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে নেপাল বর্ডার অনেকটা কাছে। আর আমরা এখন নেপাল যাব। এই যে নেপাল বর্ডার সামনে, আর সামনে আছে আমাদের নেপাল বর্ডার, আমরা নেপাল যাব এখন। আর এই যে দেখতেছেন লাইটটি, এটি হলো নেপালের মার্কেট। আর আমরা ওইখানে যাইতেছি। আছে একটা ব্রিজ, আর এই ব্রিজটা পার হইয়া নেপাল যাইতে লাগে। যেহেতু বর্ডার এরিয়া, যে কারণে একটু তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে গেছিলো 7:30 বাজে। তো এই কারণে আমরা আবার এখান থেকে ঘুরে পড়ছি মার্কেট থেকে, নেপাল মার্কেট থেকে। আর এই যে দেখতেছেন পরের দিন সকালবেলা আমরা আবার কাফিলা লিয়ে রওনা দিই। এই হলো আমরা ছোট্ট কাফিলা, আর্টিকা, মহিন্দ্রা থার আর একটা ওরা, ছোট্ট আমরা একটা কাফিলা। এটা লিয়ে আবার বাড়িলাম আমরা সকাল সকাল। এই যে তারপর আমরা রওনা দিই ইউপির উদ্দেশ্যে, প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। আর রাস্তা ছিল খুব দারুণ। কেমন রাস্তা? একদম ঝাকাস। আর এই যে দেখতেছেন রাস্তা একদম খুব দারুণ রাস্তা, সোজা রাস্তা। স্পিডও আসছিল 120 110, এই যে দেখতেছেন। তারপর একটা দোকানে চা খাইতে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে দেশি ঘি, কি সুন্দর দেখেন। এরপর কিছুক্ষণ যাওয়ার পর রাত্রেবেলা আমরা বিহারে গাড়ি চলাইছি না, কারণ হয়তো বিহারে একটু প্রবলেম আছে রাত্রিবেলা গাড়ি চলাইলে। তো আমরা 8টার মধ্যে ঢুকে গেছিলাম খাগড়িয়া পার হইয়া। বাগিসারাই একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা হোটেল নিয়েছিলাম আমরা। রাত্রেবেলা ওই জায়গাতে থাকি, খাগড়িয়া পার হইয়া বাগসারাই একটা জায়গা আছে, বাগিসারাই, ওই জায়গাতে আমরা থাকছিলাম রাত্রেবেলা। আর সকালবেলা আবার এই রওনা দিতেছি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা প্রায় বর্ডারের কাছাকাছি আছিলাম। এরপরও আমরা রাত্রেবেলা গাড়িটা চলাইছি না, কারণ সমস্যা আছে অনেকটা বিহারের মধ্যে। তারপর প্রায় টানা 3-4 ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা প্রায় একটা বোর্ড দেখতে পেলাম যে প্রয়াগরাজ 48 কিলোমিটার। তখন আর দেরি করছি না, আমরা একটু দাঁড়ায় একটা ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম যে আমরা প্রয়াগরাজ প্রায় আয়া পড়ছি। আর দেখতে পারতেছেন এই যে প্রয়াগরাজ 40 কিলোমিটার। আর এখান থেকে সবাই একটু খুশি হয়েছিল, কারণটা অনেক কষ্ট করে আমরা এখানে গেছি, অনেক জার্নি হয়েছে। আমরা প্রায় 1800 কিলোমিটার আমরা গাড়ি চড়ে গেছিলাম। তারপর সবাই একজন একটা ছবি তুলে দিলাম। আর প্রয়াগরাজ 40 কিলোমিটার এই বোর্ডটার সামনে। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে সব বড় গাড়ি বন্ধ করে দিয়েছিল তারা, পুলিশ প্রশাসন থেকে। আর আমরা ছোটো গাড়ি আসছিল দেখে আমরা ছেড়ে দিছে। তারপর একটা বুট দেখতে পেলাম 33 কিলোমিটার আর প্রয়াগরাজ। তারপর একটা দোকানে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে এরপরে যাইতে থাকি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর গেটের উপরে আসলে সরস্বতীর একটা মূর্তি, খুব সুন্দর গেটটা। এটা পার হইয়া এরপর আমরা গেলাম প্রয়াগরাজ। আর এই যে দেখতেছেন কত কষ্ট করে কুম্ভ মেলাতে স্নান করার জন্য মানুষ আইলো এখানে। আমরা এখন আছি প্রয়াগরাজের কাছাকাছি। আর দেখেন কি জামটা লাগছে, এখন প্রায় 10:30 বাজে। আর কি জামটা লাগছে না আমি দেখাতেছি। এই যে দেখেন গাড়ি যাইতে দিতেছে না, ওইদিক দিয়ে লোক পার্কিং, ওইদিক দিয়ে ঢুকাই দিতেছে গাড়ি সব। যারা যাইতে চাইতেছে তারা ওই দিক দিয়ে যাইতেছে। পিছে অনেক গাড়ি আছে, অনেক গাড়ি আছে আমাদের। অনেক গাড়ি আছে।
আসলে কালকে 2 তারিখ আর 3 তারিখ যে তিথিটা পড়ছে ওটা লেগে আজকে ভিড়। আজকে 1 তারিখ, সবাই একটু আগে আগে আয়া পড়ছে, যে কারণে আজকে প্রচণ্ড ভিড়। আজকে 1 তারিখ, প্রচণ্ড ভিড়, রাস্তার মধ্যে জাম হয়েছে গাড়ি। তো প্রথমে আমরা এই জায়গাতে গাড়িটি রাখছিলাম রাস্তার সাইডে দিয়ে, কিন্তু পুলিশ এসে সব গাড়ি উঠে উঠে লয়ে যেতেছে দেখে আমরা নিয়ে আবার পার্কিংয়ের সামনে রাখছি। আর আপনারা ভুল করেন না, পার্কিংয়ে রাখেন, কারণ অন্য স্টেটের গাড়ি হইলে আলগি দিয়ে লয়ে যেতেছে পুলিশে, কিন্তু লোকাল গাড়িগুলি ওই জায়গাতে ছেড়ে দিতেছে। একটা টোটো নেই আমরা, আর টোটোটা ঠিক মেলার 50 মিটারের মধ্যে আমরা কইছে নামাই দিব। তো ঠিক 50 মিটারের মধ্যে আমরা নামাই দিছে। তারপর আমরা এখান থেকে হাইটে হাইটে যাইতে লাগছে। আর কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছলাম 1 নাম্বার গেট সঙ্গম। 1 নাম্বার গেটের সামনে পৌঁছলাম আমরা। 1 নাম্বার গেট দিয়ে হাঁটতে 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 আমরা গেলাম সেই সঙ্গম স্থানের দিকে। এই যে দেখতেছেন, এই বড় ডামডি 200 টাকা, আর ছোট সাদা ডামডি 100 টাকা, আর এর থেকে ছোট ডামডি 50 টাকা 60 টাকা। ব্যবসা এখানে খুব ভালো ব্যবসা চলছে। তারপর কিছুক্ষণ হাঁটার পর আমরা এলাম যে গেট, মেন গেট, এই গেটটার সামনে আইলাম। আর কিছু ভণ্ড সাধুও পাইলাম। আপনারা চাইলে ভণ্ড সাধুরা থেকে একটু সাবধানে থাকেন, কীভাবে আপনারা টাকা নিব আপনি নিজেও বুঝবেন না। ঠিক আছে, তো আমরা একটু আগাইলাম, গেটের সামনে। তারপর আর কিছুক্ষণ হাঁটার পর আমরা পাইলাম একটা গেট, আর এই গেটটা হইল সমুদ্র মন্থন গেট। যে জিনিসটা নিয়ে আজকে এখানে মহাকুম্ভ, সেই সমুদ্র মন্থন গেট হইল 1 নাম্বার গেট। তারপর একটা ইউনিক জিনিস দেখলাম, উট। আর এই প্রথম দেখলাম রাজস্থানি উট চোখের সামনে। তারপর একটা সাইনবোর্ড দেখলাম, লেখা ছিল সঙ্গম স্নান। তবে একজনকে জিজ্ঞেস করছি, পরে কইতেছে যে এটা সঙ্গম, মেন সঙ্গম স্থান না। ওই যে দেখতেছেন, ওই যে ভিড় লোকটি, এটা হইল মেন সঙ্গম স্নান। তো আমরা কোনো কিছু না চিন্তা করে সেটা সোজা ওদিক দিয়ে গিয়ে, সামনে দিয়ে গিয়ে 3 নম্বর গেট দিয়ে ঢুকলাম। আর যারা জানে না আর একটু হাঁটতেও একটু প্রবলেম হয়, তারা এই জায়গাতেই স্নান করে নিতেছে। এই যে দেখতেছেন, সবাই এখানে স্নান করে নিতেছে। আর এই বোর্ডে দিয়েও যাওয়া যায়, কিন্তু বোর্ডটি ভিআইপির জন্য। 3 নম্বর গেট দিয়ে ঢুকে সেরা ওই যে জায়গাটা দেখতেছেন, ওই জায়গাতে আমরা গেছি। আর বন্ধুরা, এটা হলো মেইন সঙ্গম ঘাট, আর এ হচ্ছে আমরা পার্টি। আমরা সঙ্গম ঘাটে এসেছি, এখন স্নান করবো সঙ্গম ঘাটে। সঙ্গম মেইন যে সঙ্গম ঘাট, আমরা এই জায়গাতে আইছি। আর ওই দিক দিয়ে প্রথমে আসলাম, ওই দিক থেকে আমরা এই দিকে আই পড়ছি। এই যে মেইন সঙ্গম ঘাট, এই যে দেখেন এখানে প্রচুর মানুষ, আর ওই সাইডে এত মানুষ আসিল না। এরপর আমরা এখানে চারজন করে স্নান করছি। কারণটা হইতেছে সবাই স্নান নিয়ে ব্যস্ত মহাকুম্ভে, আর অনেক চোর আছে যারা আপনার যা জিনিস আছে সব কিছু নিয়ে ভাগতেছে। অনেকটি ঘটনা হয়েছে, তো আমরা শুনছি, তার লেগে আমরা চারজন করে স্নান করছি এই জায়গাতে। এই যে দেখতেছেন, 4জন একসাথে ডুব দিতেছে আর পাপ মোচন করতেছে। যত পাপ আছে এখানে মুছতেছে। আমিও মুছুম কিছুক্ষণ পর। এখানে প্রচুর ভিড়, কারণটা কি জানেন? কারণ হইল তারা জানে নিজের কর্ম, কি কর্ম করছে বা কর্ম করতেছে সবাই জানে, এই কারণে এখানে পাপ মোচন করে গাইতেছে। নাহলে এত ভিড় থাকলো নইলে। সবাই জানে সবাই কি কাজ করতেছে, সবাই কি কর্ম করতেছে, কি পাপ করতেছে। এই পাপের স্নান হচ্ছে এটা, মহাকুম্ভ স্নান, সঙ্গম স্নান, ত্রিবেণী স্নান। আর এখানে অনেকটি পাখি আছিল, বিদেশি পাখি, খুব ভালো লাগতেছিল, খুব সুন্দর। আর সবার সামনে একদম কাছ থেকে দেখতে পারতেছিল মানুষ এই পাখিটিরে। এটি বিদেশি পাখি। এরপর একটা সেলফি নিলাম, আর দেখতেছেন পাখি, অনেকটি সুন্দর পাখি দেখা যেতেছে। প্রচুর ভিড় ছিল এই জায়গাটা, কারণ ত্রিবেণী স্নান এই জায়গাটাই মেইন সঙ্গম স্নান, এর লিগে প্রচুর ভিড় আছিল এই জায়গাটা। এই যে দেখতেছেন, আমি এখন স্নান করতেছি, আর আমরা 4জন এখন, আর এর আগে 4জন স্নান করছিল, তো এখন আমরা করতেছি। তারপর আমিও ডুব লাগাইলাম মহাকুম্ভে। স্নান শেষে এরপর আমরা লাগাইলাম তিলক। তিলক লাগানোর পর একটু সামনে আগাইলাম, আর আগাইয়া তারপর একটু আগাইলাম, আগাইয়া দেখলাম যে রাজস্থানি ডান্স। আর এখানে একটু বালুও আসিল, তো এমন লাগতেছিল যে আমি রাজস্থানে আছি।
তো তাদের ট্রেডিশনাল নাচটা একটু দেখলাম, দেখার পর এরপর আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম। সো বন্ধুরা, আমরা তো বাড়ি যেতেছি, আর একটা ইনফরমেশন দিতাম চাইতেছি আপনারা। আমরা যে গাড়ি লয়ে গেছি এটা হলো থার, আর থারে প্রায় 25,000 টাকার মতন আওয়ান এবং জাওয়ানের খরচ হয়েছে, তেল খরচ। তাছাড়া প্রায় 1900 টাকার মতন লাগছে টোল ট্যাক্স। আর ওরাটার মধ্যে অনেকটা কম লাগছে খরচটা, কারণ অনেক জায়গাতে সিএনজি স্টেশন আছিল, যে কারণে সিএনজি ঢুকাইতে পারছে। তাছাড়া হোটেলের খরচ একটু বেশি আছিল। বানারসও আমরা হোটেল পাইছি না, যে কারণে আমরা ইউপি এবং বিহারের মাঝখানে থাকতেছিল। তবে যারাই আইবেন একটু সতর্ক থাকবেন, ভণ্ড সাধু এবং বাট পাট চোর অনেক কিছু রয়েছে এই জায়গায়, একটু সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবা, আর অবশ্যই শেয়ার করে দিবা, যাতে এই ডিটেলসটা মানুষে জানতে পারে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। স্নান করার পর আমরা এখানে তিলক লাগাই, আর তিলক লাগানোর পর আমরা এখানে দেখতে পেলাম যে একটা রাজস্থানি ডান্স হচ্ছে, সেই রাজস্থানি প্রোগ্রাম আমরা এখানে উপভোগ করি। তারপর আমরা স্নান করে এখান থেকে বেরিয়ে পড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছে রয়েছে, এখান থেকে সঙ্গম স্নানে স্নান করতে যাচ্ছে ওরা। আর সেই ভিডিওটা আমি করেছিলাম, কারণ ভুল করে আপনারা অন্য জায়গাতে স্নান করে নেবেন না। যেখানে ত্রিবেণী সঙ্গম স্নান আছে আপনারা ওখানে স্নান করুন। আর আমি পুরো ভিডিওটা এর জন্যই করেছিলাম,